কোরআনুল কারীমে যে সূরাটি আপনাদের যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরাতুল মায়েদা, এই আয়াতে আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে আমরা মুসলমানদেরকে সতর্ক করলেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন লাতাজিদান্না, আরবি গ্রামার যারা বুঝবে তারা বলবে লাতাজিদান্না, এই শব্দগুলো আরবি গ্রামার কিভাবে তাকিদের গুরুত্বের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সিগা শব্দ এটা। লাতাজিদান্না মানে তাকিদ বানুহে সকিলা, অর্থাৎ অবশ্যই অবশ্যই হে নবী মুসলমানদের প্রতি কঠোরভাবে দুঃসমান রূপে আপনি ইহুদি এবং মুশরিকদেরকে আপনি পাবেন। কি বলেছেন বলেন? মুসলমানদের শত্রুতার ক্ষেত্রে সব থেকে কঠোর পাবেন ইহুদি এক নম্বর বলেছেন। কাদের বলে? ইহুদিদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে মুসলমানদের প্রতি সব থেকে শত্রুতা পোষণে কঠোর থাকবে এক নম্বর ইহুদি। কারা বলেন? ইহুদিরা কঠোর থাকবে। আসাদ্দান নাম বলেছেন, মানুষের মাঝে সব থেকে আসাদ্দা বলেছেন কঠোর থাকবে হচ্ছে ইহুদিরা। মুসলমানদের শত্রুতা পোষণে এক নম্বর থাকবে কারা? ইহুদিরা। সেই সময় থেকে শুরু করে রাসূলের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যুগে যুগে ইহুদিরা মুসলমানদের এত ক্ষতি করেছে, এত ক্ষতি করেছে যেটা অন্য কোন বিধর্মীরা করে নাই। ঠিক কিনা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর মুসলমানদের ভিতরে যে ফাটল ধরল, বিভক্ত হলো মুসলমান, সাহাবাদের মাধ্যমে যে যুদ্ধ সংঘটিত হলো, তিনদিনের যুদ্ধ থেকে শুরু করে কয়েকটি যুদ্ধ হয়েছে, এই সব যুদ্ধগুলো ঘটিয়েছিল ইহুদি চক্রান্তের মাধ্যমে। তারা ঘটিয়েছিল বলে ইহুদিরাই ঘটিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে মুসলমানদেরকে সতর্ক করে এক নম্বর বললেন, আপনি মুসলমানদের শত্রুতা হতে যাদের কঠোর পাবেন, এক নম্বর হলো ইহুদি সম্প্রদায়কে আপনি কঠোর পাবেন। এই জন্য কিয়ামত পর্যন্ত ইহুদিরা মুসলমানদের প্রকাশ্য এক নম্বর শত্রু। কারা বলে? ইহুদিরা এক নম্বর মুসলমানদের শত্রু। এরা যতই বন্ধুরূপে মুসলমানদের কাছে আসুক না কেন, কখনো এরা প্রকৃতির মুসলমানদের বন্ধু হবে না। এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আল্লাহ পয়গম্বরকে জানাইছিলেন, পয়গম্বর লান মানে কখনো যে জিনিস হতে পারবে না, আরবি গ্রামাটিক ভাবে সেখানে আল্লাহ তাআলা লান ব্যবহার করেন। লান তারদা পশ্চিম কালেও মন্নার প্রতি আপনার প্রতি পয়গম্বর সারা কখনো সন্তুষ্ট হবে না, যতক্ষণ না পর্যন্ত পয়গম্বর আপনি ইহুদি নাসারাদের মিল্লাত, তাদের কালচার, তাদের অনুসরণ যতক্ষণ পর্যন্ত না করবেন। এই জন্য মুসলমানদের উপরে কখনো ইহুদি নাসারারা সন্তুষ্ট হবে না। ঘোষণা কার করেন? আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন, ইহুদি নাসারা কখনো মুসলমানদের উপরে সন্তুষ্ট হবে না। তবে সন্তুষ্ট হবে ওই সময় যখন মুসলমানরা তাদের কালচারকে গ্রহণ করে নেবে। কোন সময় হবে বলে? যখন মুসলমানরা মুসলমানদের আদর্শ বাদ দিয়ে যখন ইহুদি খ্রিস্টানদের আদর্শ মতবাদকে মেনে নেবে, ওই সময় তারা মুসলমানদের উপরে খুশি হবে, মুসলমানদের পাশে এসে তাদের বন্ধু হিসেবে গ্রহণ করবে। কিন্তু যারা ইসলামিক নীতি আদর্শের উপরে অটল থাকবে তাদেরকে মুসলমান ইহুদি নাসারারা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে নয়। কথা কার বলে? আল্লাহ। আমার কথা নয়, আল্লাহর কথা। এই জন্য যদি আমরা গোটা বিশ্বের দিকে তাকাই, যেই সমস্ত রাষ্ট্রের সাথে ইহুদিদের সম্পর্ক আছে, নাসারাদের সম্পর্ক আছে, ওই রাষ্ট্রগুলো, ওই মুসলমানগুলো ইসলামিক নীতি আদর্শ বাদ দিয়ে, ইসলামের যে নীতি ছিল সেগুলো বাদ দিয়ে তাদের নীতি আদর্শকে গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন?
এই জন্য তারা বড় খুশি, ঠিক কিনা? আফগানিস্তানের মতো রাষ্ট্র তাদের বলছে আমরা ইসলামিক রাষ্ট্রের উপরে আমরা অটল থাকবো, মজবুত থাকবো, কোন অবস্থাতেই ইসলামিক নীতি থেকে সরে আসবো না। এই জন্য তাদেরকে আজ পর্যন্ত স্বীকৃতি দেয়নি, ঠিক কিনা বলে? কারণ তারা ইসলামিক নীতির উপরে, কারণ আল্লাহ কোরআনের কথা মিথ্যা নয়। আজকে যদি এই রাষ্ট্রে মুসলমানরা ঘোষণা করে দেয় যে আমাদের সমস্ত জীবন বিধান হবে একমাত্র কোরআন, সংবিধান কোরআন, খোদার পছন্দ করে বলি, কালকেই দেখবেন এই রাষ্ট্রের উপরে এক একটার উপরে নিষেধাজ্ঞা জারি করা শুরু করবে, ঠিক কিনা বলে? এটা আল্লাহর কথা, আমার কথা নয়। আল্লাহ বলেছেন যদি তাদের দিকে আদর্শকে গ্রহণ করে মুসলমান, তখন তাদের মুসলমানদের উপরে রাজি খুশি হবে, নতুবা কখনো মুসলমানদের উপরে রাজি খুশি এরা হবে না। এজন্য এই রাষ্ট্রের সাথে ইহুদিরা সম্পর্ক রেখেছে। এরা হচ্ছে 1 নম্বর মুসলমানের দুশমন হলো ইহুদিরা। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিক, যারা ইহুদি, যারা মুশরিক, মূর্তি পূজা করে হিন্দু সহকারে, এই সবগুলো 2 নম্বরে হলো মুসলমানের দুশমন। তাদের দুশমন বলে মুসলমানের দুশমন। এই বাংলাদেশের পরিস্থিতির কথা আমাদের মুরব্বিকরামের মুখ থেকে শুনেছি। যেই সময় মুসলমানদের প্রভাব ছিল না, হিন্দুদের প্রভাব বেশি, এই সময় হিন্দুরা মুসলমানদের দেখলে বিভিন্ন রকম তারা অত্যাচার শুরু করেছে, ঠিক কিনা বলে? এখন হলো আজকের আলোচনা সমস্ত ইহুদি, সমস্ত হিন্দু ভাইদের বিপক্ষে নয়। আজকের আলোচনাটা হলো, আমার মূল আজকের আলোচনা হলো যে ইহুদি সম্প্রদায়, যে হিন্দু সম্প্রদায় সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে দাঙ্গামা করবে, মুসলমানদের জানমালের ক্ষতি করবে, মুসলমানের নিরাপত্তা কেড়ে দিবে, এদের সম্পর্ক ইসলামের দৃষ্টান্ত কি রাসূলের সিরাত থেকে আজকে আমরা শুনে নেব ইনশাআল্লাহ। যে সমস্ত হিন্দু ভাইয়েরা যদি ইসলামিক রাষ্ট্রে বাস করে, নিরাপত্তা তারা হচ্ছে জিজিয়া দিয়ে তারা বসবাস করবে, ইসলামিক রাষ্ট্রের নিরাপত্তা, ইসলামিক রাষ্ট্রের যে হুকুমটা আছে সেইগুলো নিরাপত্তার সাথে, ইসলামিক রাষ্ট্র রক্ষার সাথে যে নিরাপত্তার সাথে যে আইন থাকে, এগুলো মানতে, এগুলো মানতে বাধ্য হবে হিন্দু ভাইয়েরা। মানতে তারা কি বলে? বাধ্য। দেশ রক্ষার জন্য, শান্তি রক্ষার জন্য, মানুষের মাঝে শৃঙ্খলা বদ্ধের জন্য যে কারণ করা হবে, এটা মানতে কি বলে? বাধ্য। কিন্তু যদি কোন হিন্দু সম্প্রদায় যদি মুসলমানের উপরে আঘাত করে, মুসলমানের যারা বুকের উপরে আঘাত করে, মানব ক্ষতি করে, তাহলে ইসলামের রাসূলের সিরাত থেকে আজকে জেনে নিব আজকে তাদের জন্য কি দৃষ্টান্ত রাসূলের রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর সেখানে যখন তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে একটা শান্তি রক্ষা চুক্তি করেছিলেন, ঠিক কিনা? যেটাকে বলা হয় মদিনার সনদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি থেকে শুরু করে খ্রিস্টান সমস্ত বেদুইনদের সঙ্গে নিয়ে একটা সনদ করেছিলেন শান্তির জন্য, যে মদিনায় যাবে কোনো দাঙ্গা হাঙ্গামা, জানের নিরাপত্তা থাকে, মালের নিরাপত্তা থাকে, মুসলমানের নিরাপত্তা থাকে, তাদের নিরাপত্তা থাকে। এই নিরাপত্তা রক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সনদ করেছিলেন, যেটা হলো মদিনার সনদ। কি সনদ বলে? মদিনার সনদ রাসূল করেছিলেন। এই মদিনার সনদের পরে ইহুদিরা সর্বপ্রথম সনদের বিপক্ষে গিয়ে মদিনার ভিতরে তারা ফাসাদ সৃষ্টি করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর একজন মুসলমান নারীর প্রথমেই তারা তার সতীত্বকে তারা নষ্ট করেছিল। কয়জন নারী বলেন? একজন নারী। কোন মুসলমান যদি কোন মুসলমান নারী ইজ্জত হানি করে, তার সম্মান নষ্ট করে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। কিসের ঘোষণা বলে? যুদ্ধের ঘোষণা। মুসলমানের জান মাল নিরাপত্তা মুসলমানের করতে হবে।
প্রত্যেকটি মুসলমান যার ইমান আছে এই বান্দাটা আমার আওলাদ মুসলমান আল মুসলিম জাসাদি ওয়াহিদ, একজন মুসলমান গোটা বিশ্বের মুসলমান তারা একটা দেহের নাই। কয় দেহের নাই বলে? একটা দেহের নাই। কাল বঙ্গাল রাসূল বলে দিয়েছেন গোটা বিশ্বের মুসলমান, আপনি পাকিস্তানি হতে পারেন, বাংলাদেশি হতে পারেন, ভারত হতে পারেন, ইন্ডিয়া হতে পারেন, আপনি আমেরিকা হতে পারেন, কিন্তু আপনার যখন মুসলমান পরিচয় হবে, আপনি যখন পরিচয় হবে, রাসূল বলেন জ্ঞান কিন্তু হতে পারে, কিন্তু জ্ঞান কিন্তু হলো এরা একটা গাছের ন্যায়, একটা শাখার ন্যায়, একটা দেহের ন্যায়, একটা বিল্ডিং এর ন্যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মুমিনের হত্যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কয়জন বলেন? একজন মুসলমানকে মারা হয়েছে, একজন সাহাবীকে মারা হয়েছে। সংবাদ শুনে এসেছে রাসূলের কানে যে একজন আমার একজন সাহাবীকে মেরে ফেলেছে। রাসূল সঙ্গে সঙ্গে